প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পড়ন্ত বিকেলে আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। জীবনের কর্মব্যস্ততায় আমরা নিজকে ভুলে গেছি, নিজেকে নিয়ে ভাবতে ভুলে গেছি। কিন্তু দর্শক, কেউ আপনাকে ভাবতে শেখাবে না, নিজের সম্পর্কে বলবে না। দর্শক, তাই ভুলে গেলে চলবে না, আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, নিজকে নিয়ে ভাবতে হবে। তাই আজকে এই স্বাস্থ্য নিয়ে এমন একটা ভেষজ নিয়ে আমরা আলোচনা করব, যার নাম হচ্ছে হলুদ। বাংলাদেশে এটি মশলা হিসাবে ব্যবহার করা যায় এবং এর ভেষজ গুণ সম্পন্ন একটা উদ্ভিদ। হলুদের মধ্যে আছে ম্যাঙ্গানিজ এবং লোহা, ভিটামিন B6, ভিটামিন কে এবং ভিটামিন সি, আরও আছে ফসফরাস এবং পটাশিয়াম। হলুদের মধ্যে আরও আছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ইনফ্লামেটরি গুণ। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ফ্রি রেডিক্যাল প্রবেশ করে, আর এই ফ্রি রেডিক্যালটা প্রবেশ করে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে এবং আমাদের পলিউশন আবহাওয়া থেকে। ফ্রি রেডিক্যাল মানবদেহে প্রবেশ করলে আমাদের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা আমাদের ভবিষ্যৎ স্বাস্থ্য ব্যবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রভাবিত করতে পারে। প্রিয় দর্শক, এই হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে এই ফ্রি রেডিক্যাল থেকে বাঁচাতে পারবে। হলুদের মধ্যে আরও আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ, যে অ্যান্টি ইনফ্ল্যামেটরির কারণে আমাদের শরীরে প্রদাহ, জয়েন্টে ব্যথা এবং আর্থ্রাইটিসের মতো প্রবলেম দূর করতে এই হলুদ সাহায্য করবে। হলুদের আরও গুণ হচ্ছে যে এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায়। তাছাড়া হার্ট ডিজিজের সমস্ত ধাপকে সে প্রভাবিত করে, অর্থাৎ ধাপকে সে বাড়তে দেয় না। তাছাড়া হলুদে আছে কিউকারমিন। এই কিউকারমিন ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। তাছাড়া ফুসফুসের ক্যান্সার, অন্ত্রের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার এবং লিউকেমিয়া, এই ক্যান্সারের কোষকে সে বাধা প্রদান করে। তাছাড়া এই কিউকারমিন টিউমারের কোষকে মেরে ফেলে বা ধ্বংস করে। তাহলে প্রিয় দর্শক, এই হলো হলুদের গুণ। এখন আমরা হলুদটা কিভাবে খেতে পারি? প্রথমত, এই হলুদকে আমরা সিদ্ধ করে সেটা জুস আকারে খেতে পারি এবং তাছাড়া থেতো করে 2 চামচ কাঁচা হলুদের রস নিয়ে 1 গ্লাস দুধে মিক্সড করে খেতে পারি। তাছাড়া 20 গ্রাম মতো এই হলুদ স্লাইস করে কেটে মধুর সাথে অথবা অর্গানিক গুড়ের সাথে সেটা চিবিয়ে খেতে পারি। তো এই হচ্ছে হলুদের খাওয়ার প্রক্রিয়া। তাই আপনারা সবাই সচেতন হন এবং হলুদকে আমরা সকলেই গ্রহণ করি, সুস্থ এবং ভালো থাকি। তো প্রিয় দর্শক, আজকের মতো হলুদ সম্পর্কে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো এবং সুস্থ থাকুন। ভবিষ্যতে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আরও আমি ভিডিও নিয়ে আসবো। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।